আমার ঢালকানগর শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত ওনার বয়ানের মধ্যে বলছেন, রাত্রিবেলা কমপক্ষে কেউ যদি গভীর রাতে এমনি ঘুম ভেঙে গেছে ক্লান্তির কারণে, অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে, যদি উঠতেও না পারে, নামাজও পড়তে পারে নাই তাহাজ্জুদ, কিন্তু এমনি চোখ খুলছিল, চোখ ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে, হযরত বলেন তখনও উচিত এই শোয়ার মধ্যে থাইকাই 2, 4, 10 বার আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, যে আল্লাহ আমারে মাফ করে দেন। হযরত বলেন আশা করা যায় এই ব্যক্তিও তাহাজ্জুদের রাত গভীরের কিছু না কিছু বরকত পেয়ে যাবে। কারণ হযরত আল্লাহ তো বলছে অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এখানে তো বলছে তারা শুধু ইস্তেগফার করে। এই জন্য ভাই আমি কথাটা লম্বা বুঝাইলাম, যারাই শুনছেন মনোযোগ দিয়ে কষ্ট করে আসছেন, ছেলেরা তোমরাও বাবা আসছো, বাবা পরিবর্তনের জন্য আল্লাহর দয়া লাগে, পরিবর্তন হইতে হইলে আল্লাহর দয়া লাগে। জীবনটা সুন্দর হওয়া, নামাজি হওয়া, চরিত্রবান হওয়া, মানুষের কাছে ভালোবাসার পাত্র হওয়া, আল্লাহর মহব্বতের পাত্র হওয়া, গোটা সৃষ্টির কাছে প্রিয় হওয়া, এটার জন্য আল্লাহ তাআলার দয়া লাগে। রাজনীতি যেমন অনেকেই করতেছে, 33 বছর বয়সী রাজনীতিবিদ বাংলাদেশে আরো অনেক আছে। দেশ প্রেমের কথা, স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা, হুঙ্কার ঝংকার, বিকট আওয়াজ, চিৎকার, উড়াদুরা, এগুলা বহুত ছিল, আছে বাংলাদেশে। কিন্তু শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহু তাআলা এই ইমানদার যুবকের কলিজার ভিতরে ঈমান মজবুত ছিল। ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ সে জামাতের সাথে পড়ত, প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ত, বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাইতো, ফজরের ক্যাম্পেইন করত, ফজরের নামাজের পরে প্রচারণা করত। সে নিজে বলছে ফজরের নামাজের পরে আমি আমার নির্বাচনী এলাকাতে 2 ঘন্টা ওয়ার্কিং করলে যেই উপকার পাই, বরকত পাই, সারা দিনেও আমি এতটুকু করতে পারি না, ফজরের পরের 2 ঘন্টায় যেই বরকত। এটা তার বক্তব্য। সে আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস একদম বিশুদ্ধ উচ্চারণ করতে পারে, মাদ্রাসার ছাত্র ছিল, তার বাবা আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, তার ভিতরে দেশপ্রেম যেমন ছিল তার চাইতে বেশি পরিমাণ ইমানের মজবুতি ছিল। আল্লাহর জন্য আল্লাহর উপর ইমান ছিল। নিজে প্রকাশ্যে বলছে আমারে থামানো যাবে না, আমারে গুলি না করা পর্যন্ত, আমারে খুন না করা পর্যন্ত আমি দেশ মাতৃভূমির আজাদির কথা একা হলেও আমি বলে যাব। তাই দেখো ভাই কি পরিমাণ, কত লক্ষ কোটি কোটি মানুষের চোখের পানি তার জন্য, সারা পৃথিবী থেকে, সারা পৃথিবী। ফিলিস্তিনি মুজাহিদ তার নাম জানে, আফগানের মুজাহিদ তার নাম জানে, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর ইমানদাররা তাদের কলিজায় আল্লাহ তার নাম পৌঁছায়। কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, তালিবে ইলম, হাফেজে কোরআন, 90 বছরের বুড়া মানুষ, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য কাঁদতেছে এখনো, এবং তখনও কাঁদছে, অঝরে কাঁদছে, অঝরে কাঁদছে। মানুষের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে হয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমান ওয়ুদ্দা। ওয়ুদ্দা, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা ঈমানওয়ালা, আমলওয়ালা হয়েছে, আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা দিলাম তোর জন্য আমার গোটা সৃষ্টির মধ্যে ভালোবাসা আমি দিয়ে দেব। আমি, এটা কোরআনের আয়াত। জুনায়েদ বাগদাদির প্রতি সবার ভালোবাসা, সারা পৃথিবীর মানুষের, এটা ভোটের মাধ্যমে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির প্রতি ভালোবাসা, এটা ইলেকশনের মাধ্যমে। কথা বলে না। বাইজিদ বুস্তামির প্রতি ভালোবাসা আমনাগো পাশের গ্রামের কারণে, উনি আমরা লগের গ্রাম। আল্লাহ তাআলা দিলে দিলে, কলবে কলবে তার নাম বসাই, নাম বসাই। আমি বলছি এটা যে 1000 বছর পরে
আমার মাতৃভূমি বাংলাদেশে যেই নতুন বাচ্চা জন্ম নিবে, ও যখন ছোট্টবেলায় বুঝ হবে, প্রথম এই বুঝ হইলে 1000 বছর পরের বাচ্চাও ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদির নাম শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সে চিনবে চিনবে। অবিশ্বাসী, নাফরমান, পাপী, তাদের নাম থাকে না বাবা। এই নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইলের অস্থি দৃশ্য দেখতে দেখতে, সেজদা নাই, নামাজ নাই, বন্দিগি নাই, যা মন চা খারাইও মতে, বইয়াও মতে, পেশাব করে টয়লেট পেপার নাই, পানি ব্যবহার করা নাই, পাক নাই, নাফাক নাই, অশ্লীল উলঙ্গ ছবি দেখে শরীর বীর্যপাত হয়। এই নাফাক অসভ্য শরীর নিয়া এই অপদার্থ পথে পথে ঘুরে, আহা, খায় কি, ঘুমায় কি, চুল কিরকম, মুশরিক বেঈমানের মতো। বাপ বলে মুসলমান, চুল হইলো বেঈমানের মতো। কিরে, তোর বাপ না মুসলমান? তোর বাপের তুই চেনস না? তোর বাবার যদি তোর প্রতি তোর ঘৃণা হয়, তুই বাবার পরিচয় দেস কেন? ওই বেঈমানের পরিচয় দে, তোর বাপ সে। বল না ফরমান বেটা, একটা ছেলে বল বেটা, চুল তোর বেঈমানের মতো হলো কেন? ওই বেঈমান তোর বাপ, ওই মুশরিক তোর বাপ। তো বল, সে তোর কি? তোর চাচা, তোর দুলে ভাই, তোর জ্যাঠা বেটা, কি তোর? বল, তোমার জন্য কোনোদিন সে ভাবে তোমারে যদি কেউ গুলি করে ওর চোখ থেকে এক ফোঁটা পানি ঝরবে? ও চিনে তোমারে? বলো। এক ওয়াক্ত নামাজ নাই, সারা দিন রাত মোবাইলে নারী দেখো, ছবি দেখো। মোবাইলের ওই অসভ্য নর্তকী তোমারে চিনে? ও কি তোমার জন্য সাজছে এখানে? ও তো টাকার জন্য সাজছে। ও তো ওর যৌবন দেখায়, রূপ দেখায়, শরীর দেখায়। ও তো পয়সার জন্য, হয়তো দেহ বিক্রি করে, রূপ বিক্রি করে, যৌবন বিক্রি করে। এক চাইতে নিকৃষ্ট জঘন্য চরিত্রহীন মানুষ হয় না কি আর? বেহায়া নারীর মধ্যে আছে কি? চরিত্রহীন নারীর মধ্যে কি আছে বেটা? এই জন্য এটা বুঝাও দরকার, এটা বুঝা উচিত। আল্লাহর দয়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর মায়া ছাড়া রে বাবা, পৃথিবীতে একদিনও কোন কাফের, কোন মুশরিক, বেঈমান, কোন পাপী, কোন নাফরমান পৃথিবীতে, আখিরাত তো নাই, দুনিয়া তো শ্রদ্ধেয় হয় না, ভালোবাসার পাত্র হয় না। মানুষের কলিজার মধ্যে মহব্বত জাগে না, সম্মানের সাথে নাম উচ্চারিত হয় না, মানুষ স্মরণ রাখে। দুনিয়া ভোগ করা যায়, এই ভাত মাছ, পেশাব পায়খানা, নারী, ছবি, জিনা, ব্যভিচার, শুইয়া লাউন, হুইত্যা লাউন, লাফাউন, নাচান, কক্সবাজারের পারে গিয়া লাফানো, এটা সব এটা স্বাভাবিক মামুলি বিষয়। কিন্তু মানুষের কলিজায় ভালোবাসা, মানুষের হৃদয়ে শ্রদ্ধা, এটা সেজদা ছাড়া, ঈমান ছাড়া, তাকওয়া ছাড়া, আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া হয় না, হয় না। ফেরাউন দুনিয়া ভোগ করছে বেটা। ফেরাউন কি ফকিরা ছিল? কথা বলেন। ফেরাউন বাদশা ছিল। ফেরাউনের 40 বছরে, তাফসীরে আছে 40 বছর ফেরাউনের কোনদিন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা হয়েছে না, কোনদিন একটা কাশও দিছেন। এত বড় সুখে জীবন কাটাইছে, বাদশা ছিল, খোদা দাবিদারি করত। তো দুনিয়া কি কম ভোগ করছে? হ্যাঁ, হে দুনিয়া খায় নাই? দুনিয়া নারী ভোগ করে নাই? দুনিয়া উপভোগ করে নাই? গান বাদ্য, নাচ গানের আড্ডা দেখে নাই? সে দুনিয়া তো ভোগ করছে। কিন্তু আজ পৃথিবীর মানুষ, আমি প্রত্যেক দিন এটা বলি, আজ পৃথিবীতে মানুষ কোন কুত্তার নামও রাখে না। ফেরাউন কোন কুত্তার নাম, কুত্তার, ফেরাউন কোন কুত্তার নামও নাই। নমরুদ এটা কোন কুত্তার নামও রাখে না। আবু জেহেল এটা মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু লাহাব এটা মানুষ কোন কুত্তার নামও রাখে না। কিন্তু এক কালো গোলাম বেলাল, হাবশি গোলাম, কৃতদাস, সে আল্লাহকে রাজি করছে, নবীকে ভালোবাসছে। 1450 বছর পরেও
আজ পৃথিবীর লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম বেলাল। বেলালের কোন দেশ নাই। ওই যে বেয়াদব দেখেন, এই যে হ্যাঁ মাথা নামাই লাও বাবা, মাটির তলে ঢুকে লাও, মাটির তলে ঢুকো, নাহলে ড্রেনের মধ্যে ঢুকো। এখন মাথা নোয়াইলে আর কেউ দেখবে না, ফেরেশতাও দেখবে না, আর কেউ দেখবে না, কারণ তুমিই তো চালাক এই পৃথিবীর, বাকি আমরা সবাই ব্যাক কর। জি, তাইলে বেলালের নাম বলেন কত বেশি বলেন। এই শহীদ শরীফ ওসমান হাদি, তার নামও পৃথিবী থাকবে। ওই খুনি আর এই খুনির দোসর, ওইগুলার নাম কোন জানোয়ারও নেবে না, কোনদিন কোন জানোয়ারও। হ্যাঁ, পৃথিবীতে এই তিনজন ওসমান, পৃথিবীর ইতিহাসে স্বর্ণের অক্ষরে যাদের নাম লেখা হয়ে গেল, তিন ওসমান। এক ওসমান, ওসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা। দ্বিতীয় ওসমান, এই পৃথিবীতে মুসলিম একটা খেলাফত ছিল, ওসমানী খেলাফত, ইসলামের শেষ খেলাফত ওসমানী, 650 বছর তুর্কি খেলাফত যেটারে কয়, অটোমান সাম্রাজ্য, ওসমানী খেলাফত। এই উসমান গাজী, যিনি এই খেলাফতের প্রতিষ্ঠাতা, ওনার নামও ছিল উসমান। 650 বছর পরবর্তীতে খেলাফত মুসলমানদের ছিল, এটার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি যোদ্ধা ওসমান। আর এই তৃতীয় নাম্বার আমার বাংলার জমিনে শহীদ শরীফ ওসমান। দেখো পৃথিবীতে স্বর্ণের অক্ষরে তার নাম লেখা, ইতিহাসের পাতায় পাতায়, বইয়ের পাতায় পাতায় তার নাম। একদিন বাচ্চারা স্মরণ করবে, আমাদের একজন ওসমান ভাই ছিল যে দেশের জন্য কেঁদেছে, মাতৃভূমির কথা বলেছিল, শত্রু তারে গুলি করে মেরে ফেলেছে। হ্যাঁ, এজন্য সেই কখন 1952 সালে ভাষার জন্য শহীদ আব্দুল সালাম, রফিক, বরকত, আব্দুল জব্বার, তারা অকাতরে জীবন দিল। সেই 52 সাল, আজও পৃথিবী মানুষ তারে বলে নাই, আমাকে দেশবাসী তারে বলছে কোনদিন, কিন্তু ওই 4 জনকে গুলি করছে যারা, তার নাম কি? হ্যাঁ, কে জানে? আছে কারো নাম? বলে ওদের নাম, ওদের নাম। এজন্য ইমানদার পৃথিবী তো স্মরণীয় হয়, আখিরাতেও জান্নাতি হয়। আল্লাহ তৌফিক দান করেন। তো ভাইয়া, আমি সবাইকে বললাম, যারা দাঁড়িয়ে কষ্ট করতেছেন তাদেরকেও বলতেছি, সবাইরে বলতেছি, এই প্রথম বক্তব্য হলো এইটা, আখিরাতের কথা যেন মনে পড়ে, আল্লাহর কথা যেন মনে পড়ে। আল্লাহর কথার দিকে এই পরিমাণ আন্তরিক হইতে হবে যে আল্লাহ যেন দয়া করে আমারে বদলায় দেয়, আমার যেন নামাজ পড়তে মন চায়, আমার যেন গুনাহ ছাড়তে মন চায়। আল্লাহর বহু বান্দা আছে ফজরের ওয়াক্ত হইলে যাদের ঘুম অটোমেটিক ভাঙে যায়, কোটি কোটি বান্দা আছে রে ভাই, কোটি কোটি বান্দা। এবং অসংখ্য ইমানদার নারী আছে, আলহামদুলিল্লাহ, আমাদের পারিবারিক ভাবেও আমরা এতটুকু জানি, এমন অসংখ্য ইমানদার নারী, পর্দানসীন নারী আছে, যে নারীর দিকে কোনো পর পুরুষ দূরের থেকে তাকাইলো তার শরীরে অনুভূত হয় যে কেউ আমার দিকে তাকাইছে। সে নিজেকে হেফাজত করে, সে বুঝে আল্লাহ কুদরতি ভাবে তাকে হেফাজত করে, সরো তুমি, তোমার দিকে কেউ তাকাচ্ছে, কেউ নজর দিচ্ছে। কিন্তু এই অপদার্থ যেগুলো, নারী, ছবি, নাটক, সিনেমা, মোবাইলে সারাক্ষণ আসক্ত, এগুলো প্রতিবন্ধীর মতো মানসিক ভারসাম্যহীন। 24 ঘন্টা এদের কাছে শুধু নারী দেখতে মন চায়, ছবি, মোবাইল, সারাদিন এটা, রাত নাই, দিন নাই, সকাল নাই, এই অকর্মণ্য পদার্থ, এটা পৃথিবীরও বোঝা, আখিরাতেরও বোঝা। এ দুনিয়া তো আকামলা, আখিরাত তো আকামলা, এর দিয়ে কিচ্ছু হবে না। আমি বললাম বেটা, মোবাইলে আসক্ত যারা, বিনা প্রয়োজনে
অনর্থক, শুধু শুধু সারাক্ষণ মোবাইল নিয়ে যে ব্যস্ত থাকে, এটা প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, তার সিরা মানুষ। তাকে দিয়ে দুনিয়ার কিছু হবে না, আখিরাতের কিছু হবে। তোমার প্রয়োজন তো প্রয়োজন লাগাও, তোমার ব্যবসার দরকার, চাকরিতে দরকার, দেশে বিদেশে হাজারো কাম বড় মোবাইল দ্বারা করতে হয়, ঠিক আছে, করো। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখো, কিন্তু রাত 12টার পরে সকাল 8টা পর্যন্ত তুমি কোন অফিসের কেরানিগিরি করো মোবাইল দিয়া? তুমি কোন প্রতিষ্ঠানের পড়ালেখা করো? হ্যাঁ, মিথ্যুক লোকমা জুটবে। আবার আল্লাহ যেন বলতেছে, দেখো তোমার লগে কথা নাই, বার্তা নাই, তুমি এমনি খাইতে বসছো, হঠাৎ করে এই লোকটা আইসা খানার টাইমে হাজির, তুমি বলছো ভাই বসেন, সেও বসছে খাইতেছে, তার মানে আসমান অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে, বান্দা তোমাদের রিজিক আসমানে, এবং তোমাদেরকে দুনিয়াতে যা কিছু দেওয়ার ওয়াদা আমি আল্লাহ বলছি দেব, সবকিছুর ফয়সালা আসমানে, 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 আরশে, জমিনে না। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন। আল্লাহ বলে, আসমান ও জমিনের রব আমি আল্লাহর কসম, এই কথাটাই সত্য। ইন্নাহু লাহাক্কুন, নিশ্চয়ই এই কথাটাই সত্য যে রিজিক আসমানে। কোথায়? খেতে, ফসলে, দোকানে, ব্যবসাতে, চাকরিতে, মসজিদে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে, না না, অফিস সামাই রিজকুকুম, আসমানে রিজিক। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি কোনদিন তোমার কাছ থেকে কোনো রিজিক চাই না, আমি এটাও চাই না তুমি আমারে খাওয়াইবা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন গোটা সৃষ্টি, গোটা কায়নাতের পরিপূর্ণ 24 ঘন্টার রিজিক দাতা, এবং তিনি হচ্ছেন পরিপূর্ণ শক্তি ক্ষমতার অধিকারী। আল্লাহ বলেন, আমি মুহতাজ না বান্দা, তোমরা মুহতাজ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলেন আল্লাহুস সামাদ, সামাদ। আল্লাহ বলেন, আমি হচ্ছি সামাদ, মানে হচ্ছে আমি এমন মালিক, এমন সত্তা, লা ইয়াহতাজু ইলা শাইইন ওয়া কুল্লু শাইইন মুহতাজুন ইলাইহি। আমি কোন জিনিসের মুখাপেক্ষী না, বরং সব জিনিস আমি আল্লাহর মুখাপেক্ষী। কার? রিজিক আসমানে দোস্ত, রিজিক আসমানে, আসমানে। কেন চুরি করবা, ডাকাতি করবা, কেন মিথ্যা বলবা, কেন সুদ খাইবা, কেন কিস্তি নিবা, কেন লোন নিবা, কেন হারাম খাইবা, কেন 2 নম্বরই বাটপারি করবা? খোদার কসম, ইমানদার নাফরমান, হালাল উপার্জনকারী, হারাম উপার্জনকারী, প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যা তাই পায়। দিবানিশি চুরি করেও কারো অভাব যায় না, 30 বছর সুদ খাইয়াও কারো অভাব যায় না, 4টা কিস্তি নিছে, 6টা কিস্তি চলে, মাগার অভাব যায় না। তো ঘটনাটা কি? মিছা কথা তো কইয়া চাইলা, অভাব কা যায় না। সুদ তো খাইলা, অভাব যায় না কা। বাটপারি সিটারি তো বহুত দিন ধরে করলা, অভাব কেন যায় না? চাহিদা কেন শেষ হয় না? প্রয়োজন কেন পূরণ হয় না? আল্লাহ বলে, বান্দা দুনিয়া ধোকা। দুনিয়া কি? ধোকা, ধোকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
আল্লাহ বলে দুনিয়ার জীবন আর কিছুই নয়, মাতাউল গুরুর, শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা। আল্লাহ বলেন স্ত্রী এটা শুধুই দুনিয়া, সন্তানাদি এটা শুধুই দুনিয়া, সম্পদ এটা শুধুই দুনিয়া, যানবাহন এটা শুধুই দুনিয়া, চতুষ্পদ জন্তু জানোয়ার এটা শুধুই দুনিয়ার সম্পদ, ক্ষেত ফসল এটা শুধুই দুনিয়ার সম্পদ। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ বলেন নারীর সুন্দর আমার দেওয়া, সন্তানাদির মায়া আমার দেওয়া, সম্পদের আকর্ষণ আমার দেওয়া, যানবাহনের আকর্ষণ আমার দেওয়া, চতুষ্পদ জন্তু জানোয়ারের আকর্ষণ আমি আল্লাহর দেওয়া, ক্ষেত ফসল উপার্জনের আকর্ষণ আমার দেওয়া। আল্লাহ বলেন এগুলো আমি দিয়েছি, আমি সাজাইছি, আমি সুন্দর করে দিয়েছি আমি। তবে আমি আল্লাহই বলছি দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো শুধুই দুনিয়ার সামান, দুনিয়ার উপকরণ, দুনিয়ার কিছুক্ষণের জন্য। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আর শোনো বান্দা, আল্লাহর নিকটই হচ্ছে তোমার সর্বোত্তম প্রত্যাবর্তন। এটা যত সুন্দরী হোক, এটা যত আকর্ষণীয় হোক, দুনিয়া যত লোভনীয় হোক, দুনিয়া যত ভাবে সাজাও না কেন, ফিরতে হবে কার কাছে? যেতে হবে কার কাছে? ছেড়ে যেতে হবে কার কাছে? হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহই তোমার রব, তার কাছেই তোমাকে ফিরতে হবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে বন্ধু আপনি পৃথিবীবাসীকে বলে দেন, জগৎবাসী শোনো, তোমাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মউত আজরাইল জান কবজ করবে, মৃত্যু ঘটাবে, রূহ খুলে নিয়ে যাবে, শরীর থেকে বিচ্ছিন্ন করে দিবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। অতঃপর তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর নিকটেই ফিরতে হবে। কার নিকটে? বলেন না কার? দুনিয়া ধোঁকা, বলেন দুনিয়া কি? ধোঁকা, ধোঁকা, স্ত্রী ধোঁকা, ছেলে মেয়ে ধোঁকা, বিল্ডিং দালান ধোঁকা, ব্যবসা উপার্জন ধোঁকা। আল্লাহর কাছেই আসল। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। আল্লাহ বলেন স্ত্রীর চাইতে উত্তমটা কি বলবো কিনা, ছেলে মেয়ের চাইতে উত্তমটা কি বলবো কিনা, অর্থ সম্পদের চাইতে উত্তমটা কি বলবো কিনা, দামি যানবাহনের চাইতে উত্তমটা কি বলবো কিনা, চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে উত্তমটা কি বলবো কিনা, ক্ষেত ফসল উপার্জনের চাইতে উত্তম কি বান্দা আমি কি তোমাকে সেটা বলবো কিনা? এবার আল্লাহ নিজেই বলেন হ্যাঁ শোনো তাইলে, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা যারা এই সব কিছু চাইতে ঊর্ধ্বে রেখে আমি আল্লাহকে ভয় করেছে, গুনাহ ছেড়ে দিয়েছে, আমি আল্লাহর গোলামি আর বন্দেগী করেছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আমি অনন্তকালের জান্নাত তাদেরকে দিয়ে দেব। ওয়া আজওয়াজুম মুতাহহারা, কোটি কোটি পবিত্র জান্নাতের হুর দিয়ে দেব। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, অনন্তকাল আমি আল্লাহ নিজের সন্তুষ্টি বান্দা তোকে দিয়ে দেব। আমি খুশি হয়ে যাব, আমারে ভয় কইল, সেজদা দিও সেজদা, এটি তো আমি দিতে আছি, এরকম কামরা কামড়ি করো না, এই না করো না। আল্লাহ বলে তো আমি দিচ্ছি বেটা, ক্ষেত ফসল ভাত মাছ, স্ত্রী সন্তান ছেলে মেয়ে, দুনিয়ার যা কিছু বেটা, তুই এরকম কামরাস কা, এরকম কারাকারি করস কেন? এটা আমি দিছি বেটা, তো দিতেই আসি আমি। আমি সূর্য না উঠালে তোর আব্বাইনি উঠাবে, আমি দিন না বানাইলে তোর বাফিনি দিন বানাবে বেটা, তো তুই এরকম করো না, তুমি এমন করো কেন বেটা বেউকুফ? দুনিয়া নিয়ে এমন কামরা কামরি করো কেন? এটা তো আইতেই আছে। এবার তো আপনি মনে করেন আমি এ ঘরে খাইতে বসছি,
এখন উনি আমার জন্য ভাত মাছ তরকারি দিয়ে আনতে আছে না, আমি বললাম না আমি একের ভিতরে মধ্যে আমি নিয়ে আই, কি বেড়া কি করবো? আরে হুজুর আপনি কি শুরু করছেন, আমি তো আনতেই আছি। আল্লাহ বলে বান্দা আমি তো দিচ্ছি তোমার, আমি তো বরাদ্দ করে রাখছি রিজিক, আমি সিদ্ধান্ত দিয়ে রাখছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে আমি তো সিদ্ধান্ত দিছি বাবা, চলো মিয়া আল্লাহকে বুঝো, আল্লাহকে বুঝো। একজন আমি ভোটের প্রার্থী না, ব্যাপক জনসমর্থন আমার দরকার না, এত সমর্থন দিয়ে এখন আমি ঘাস কাটতাম না। কথা বুঝেন নাই? আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমার কোনো মার্কা নাই, এবং আমি কোনো মার্কার প্রচারণাও করি না, ঘুরে গেড়াইও করি না, বুঝিয়ে না আমি মার্কা গীতা। আমি বুঝি ভাত তরকারি খাইয়ালাম ঘুম যাও, আল্লাহরে ডাকা, নামাজ পড়া, সেজদা দাও, হালাল হারাম মাইনা চল, মালিকের ফিকির করা। অতএব একজন বুঝো, একজন কোন এক নওজোয়ান তুমি বুঝো, পৃথিবীতে মরলে শহীদ শরীফ ওসমান হাদির মতো মইর, বাঁচলে তার মতো মইর, তার মতোই বাইছ। সিটার বাটফারের মরা মইর না, সুদকুর, ঘুষকুর, জিনাখুর, বেবিচারী, মদকুর, ফুট্টাখুর, বাবাখুর, ডাইলখুর, ইয়াবাখুর, হারামখুর, ছি 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 বেটা, এমন অসভ্য মরা মরিস না বেটা। তুই নিজেও কলঙ্ক হবি, তোর গোটা ফ্যামিলি, তোর মা লজ্জিত হবে, তোর বাবা লজ্জিত হবে, তোর পরবর্তী জেনারেশন, তোর নাতিরে মানুষ করবে বেটা, চিনি বেটা তোর দাদা গাঁজা ঘোরা ছিল বেটা, যা এনতে বেটা, তোর দাদারে চিনি না বেটা, লম্বা লম্বা কথা কইতে আসত বেটা, তোর বাপে ফুটটা ঘোরা ছিল বেটা, সর এনতে কথা কস বেটা। আহা, গুনাহ প্রজন্মকেও কলঙ্কিত করে। প্রজন্ম বুঝেন না, মানে পরবর্তী জেনারেশনকেও কি করে? কলঙ্কিত করে, কলঙ্কিত করে। সন্তান হয়তো 10 বছরের অবুঝ বাচ্চা, বাবার পাপের কারণে হয়তো তারে ভরা বাজারে মানুষ অপমান করে বাইক ফাড়াই, যাও রে সরেন্তে তোর আব্বা অসৎ। আহা, এই ছেলে তো অপরাধ করে না, মাকে অপমানিত করে, অথচ মা তো গড়ে। হয়তো মানুষ হয়তো কইল, আরে কোন অসিব্যের ঘরে তুই হইছ, কোন বেদ্যফের ঘরে তুই জন্ম নিছ, তাহলে কলঙ্কিত করলি না ফরমান কাকে? মাকে। তো মার অপরাধটা কি? তোমার মা তো কোনো অপরাধ করে না, মা বুঝি তোমারে 9 মাস গর্ভে ধারণ করে অন্যায় করছে, মা বুঝি তোমারে 2 বছর দুধ পান করাই অপরাধ করছে, আজ তুমি মাকে অপমান করলে, বাবাকে অপমান করলা, বাপকে অপমান করলা না। বাবার মা মানুষ বলবে যে কার পুত্রে তুই, কোন অসিব্যের পুত। আহা, বাবে হয়তো যা 16 বছর বিদেশ, বেচারার ঘাম কলিজা পানি করা, একটা একটা টাকার পিছনে কত কষ্ট মেহনত করে। আমি একদিন দেখছি আজাদ ভাই, ওই যে সিমেন্টের ট্রাকে কান্দে করে ওই গোডাউনের মধ্যে গিয়ে রাখে আসতেছে, ঘামে তার সারাটা শরীর মনে হয় যেন ঘামে ভিজতেছে। প্রত্যেকবারে একটা ছোট্ট গামছা দিয়া একটা বস্তা ফালাইয়া তো শরীরটা নাক চোখ মুখটা একটা মোছে, কপালটা মুছে ঘাম, আবার গিয়ে আরেক বস্তা নেয়। এইভাবে আপনার হয়তো 50 বস্তা সিমেন্ট ট্রাকের থেকে যদি গোডাউনে রাখে, সর্বোচ্চ যদি 10 টাকা করে দেয় তো 500 টাকা। তো 500 টাকার জন্য 50টা বস্তা, এক একটা বস্তা 50 কেজির। বেচারার কোমরটা কতবার বাঁকা হয়েছে, কত কষ্ট করছে সে, কতগুলো ঘাম। এই 500 টাকার নোটটার ভিতরে কি পরিমাণ ঘাম ঝরে, কতগুলো ঘাম এটার ভিতরে। এই ঘামে ভিজা, রক্ত পানি করা, কোমর বাঁকা করা, তার এই টাকাটার থেকে 200টা টাকা ছেলেটার হাতে দিছে, সন্তানের হাতে। এই নাফরমান, এই জানোয়ার, এই সন্তান নামের জানোয়ার এই টাকাটা দিয়া মোবাইলের এমবি ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখতেছে। আহা জানোয়ার, তুই তোর বাবার ঘামের এই মূল্য দিলি? এই বাবার মূল্য দিলি? অথচ তুমি নিজে
ঢালকি দিয়া দেখো না, এত বড় জগৎ সংসার, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাস, এই সমস্ত হৃদ স্পন্দন হার্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হয় না। এই জন্য আমি সব সময় বলি, বেনামাজির চাইতে বেয়াদব আর কেউ নেই। যার কপালে নামাজ নাই সেজদা নাই, তোর চাইতে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে আর নাই। তোর চাইতে বড় অসভ্য বেয়াদব আর কেউ হইতে পারে। তুই মানুষের সমাজের অন্তর্ভুক্ত না, তোকে জানোয়ারের সাথে মানায়। বেনামাজি তুই নাফরমান আফ্রিকার জঙ্গলে থাকলে ভালো হইতো, সুন্দরবনের গভীরে ওই হাইওয়ান গুলো যেগুলো সেজদা দেয় না ওগুলোর সাথে থাকলে মানায়। মানুষের সমাজে তোকে মানায়, মুসলমানের সমাজে তোকে মানায়। মুসলমানের ঘরে তোর ঘুমানোটা মানায় না, তো আল্লাহর দুশ্মন। আমরা ভেবে নিছি কি আমরা শুধু মুখে বলবো আমরা মুসলমান, বাহ ফেরেশতা বলবে হ্যাঁ আপনি মুসলমান, হ্যাঁ আমি মুসলমান, আইন বেহেশত, আসেন আসেন। আপেল মালটা কাটতে রাখছে ফেরেশতা, আসেন ডুববে না আপনারে আপেল দিব, আইন আইন। আমরা চুল মুশরিকের মতো, শরীর না পাক, বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না। হ্যাঁ মরার পরও সুদ চলে, কিস্তি চলে, পুতে সুদ কিস্তি টিয়া সুদ করে। আপনারে ফেরেশতা বলে আসেন আসেন বেহেশত, আমরা যেহেতু মুসলমান বেহেশত আমাদের আব্বার সম্পত্তি। হ্যাঁ বেহেশত কিতা, বেহেশত সাদওয়ানের ওই টুল, এটা যে চিকন টুলে বইয়া বন্ধ দিয়া সাদিয়া বিজয় খাওয়ান। আখেরাত মামুলি, হাসরের ময়দান খামখেয়ালি। হ্যাঁ আপনি মুখে বলবেন আর ছেড়ে দিবে আল্লাহ, কোন পরীক্ষা নিবে না, আপনাকে ঈমানের পরীক্ষা দিতে হবে না। এই কথাটাই আল্লাহ এখানে বলেছেন। এই দেখেন আমার কথা শেষ, এটা বলি। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এটা কোরআনের মুজিজা। আল্লাহ এবং তার রাসূলই এই অক্ষরগুলোর প্রকৃত অর্থ জানেন। এগুলার অনেক কথা আছে, আমাদের জন্য আমি এতটুকুই কথা, যে আল্লাহ এবং তার রাসূল জানেন, এটা মুজিজা, কোরআনের মুজিজা। আহাসিবান নাসু, এই দেখেন আর একটু মনোযোগ দিয়ে শুনেন। আহাসিবান নাসু, মানুষরা কি ভেবেছে, আইয়াকুলু আমান্না, তারা শুধু মুখে বলবে আমি মুমিন আমি মুসলমান, আর আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব। আইয়ুতরাকু, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব মানে জান্নাত দিয়ে দেব। অহুম লা ইফতানুন, কোন পরীক্ষা নেব না। লোকে বলবে এই যে দেখেন ভোটার আইডি কার্ডের লগে লেখা আছে ধর্ম ইসলাম। ও আরে ঠিকই তো, আপনি তো ওলি। আইডি কার্ডের মধ্যে জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম। এই যে দেখেন, হ্যাঁ আখেরাতে তো আইডি কার্ডে তো দেখবো, ঠিক না? ভোটার আইডি কার্ড এইটা, এই বাংলাদেশি যেটা জন্ম নিবন্ধন সনদ এইটা, পাসপোর্ট এটা, বেল আছে এগুলা। আখেরাতে আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন কেমনে ভাবলা বান্দা তুমি শুধু মুখ দিয়ে বলবা আমি মুসলমান, আর আমি তোমাকে পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব? কেন বান্দা? দুনিয়া খাওয়াইছি দেখা মনে করছো? দুনিয়ায় কিছু বলি নাই দেখা মনে করছো এমনি এমনি? না বান্দা, দুনিয়া তো আমি আল্লাহর কাছে তুচ্ছ, এই জন্য না খাইতে দিছি। দুনিয়া তো আমি আল্লাহ এমন একটা দস্তরখান, যেই দস্তরখানে আল্লাহ আমি সবাইকে বসতে বলছি ইমানদার আমার দুনিয়ার দস্তরখানে খাও, কাফের তুইও খা, মুশরিক তুইও খা, সেজদা দেও নাই না ফরমান, ঠিক আছে খানা খা। আল্লাহ বলেন আমার দুনিয়ার দস্তরখানের কোনো মূল্য আমার কাছে নাই, এই জন্য আমি আল্লাহ ইমানদার নাফরমান বেঈমান অনুগত অবাধ্য কাফের মুশরিক সবাইকেই খাইতে দিছি। আল্লাহ যেন বলে বান্দা যদি নজর দিয়ে তাকায় দেখো দুনিয়ার এই দস্তরখানে কুত্তাও খায়, শুকরও খায়, খায় না? কুত্তাও তো খায়, শুকরও তো খায়।
দুনিয়া তো শুকরও ভোগ করে, কুত্তাও ভোগ করে, এটা তো আহামরি কিছুই না রে বান্দা। গোশত তো তুইও যেমন খাও, জঙ্গলের বাঘও গোশত খায়, খায় না? আমাদের চেয়ে বেশি খায়। বাঘে যা খায় মানুষ তা খায়, সিংহ যা গোশত খায় মানুষ তা খায়, তো হাতি যা খায় মানুষ তা খায়। হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 250 কেজি, 90 লিটার পানি পান করে। তিমি একবারে এক বেলা 200 মানুষের সমপরিমাণ খাবার খায় সাগরে। এটা গবেষকদের কথা, প্রাণীবিদ্যা গবেষকদের কথা। এরপরে দ্বিতীয়ত হইল দুনিয়া তো তারা যে ভোগ করে, এক বিন্দু কোনো ফরমালিন নাই, ভেজাল নাই। বাঘের খাবারে কোনো ফরমালিন আছে? কেডা মিশাইবো? কেডা? বাঘের খাবারে ফরমালিনটা দিব কে? তে যে যাইবো তারই তো গিলা লাগবে, সম্ভব এটা? আর আমাগো খাবারের মধ্যে বিশুদ্ধতা কই? পিওর, এই যেটা পিওর, যেটা মধ্যে মনে করেন লিখছে যে 100% পিওর, মানে এই কথাটাই হলো 100% মিশা বলে, মানে পরেরটা লিখছেন আর কি 100% পিওর, এরপরে একটা কথা উজ্জ আছে যে 100% পিওর মিশা কথা, মিথ্যার মধ্যে কোনো ভেজাল নাই। তাইলে সামান্য দুনিয়া ভোগ করছি, দুনিয়া একদম মামুলি, আল্লাহর কাছে দুনিয়া তুচ্ছ, আখিরাত মহান। এখানে এই ছোট্ট কথাটা মনে রাখবেন। এই পৃথিবীর আমাদের মাদ্রাসা শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা আর জেনারেল শিক্ষা, এর মৌলিক পার্থক্য এটা। মোটা দাগের জেনারেল শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় শিক্ষা, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের, আমি হারাম বলতেছি না, এটা পড়া হারাম না, কিন্তু পার্থক্য হইল জেনারেল শিক্ষার মূল মাকসাদ, টার্গেট জীবনের আয়োজন, জীবন কেমনে আরামদায়ক হবে, আসমানের নিচে জমিনের উপরে, এই দুনিয়ার জীবন আরো আরাম, আরো মজা, আরো আধুনিক, আরো গতি, আরো স্বাচ্ছন্দ্য, আরো চমৎকার, আরো আকর্ষণীয়, আরো লোভনীয়, এটাকে কেমনে সাজানো যায়, দুনিয়ার আয়োজন। আর কসম খোদার, কোরআন এবং সুন্নাহর সমস্ত কথা, এলেম, বক্তৃতা, ওয়াজ, নসিহত, আউলিয়াদের মেহনত, উলামাদের মেহনত, ইমামদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, বক্তা ওয়াইজদের মেহনত, এই সবটা হলো আখিরাতের আয়োজন। আখিরাত কেমনে সুন্দর করা যায়, কবর কেমনে সুন্দর করা যায়, এইটা একটা পার্থক্য। এই কারণে এক হইতো না কোনোদিন, আপনি পারতেন না, আপনি এক হইব কেমনে? আমি যাবো চিটাং, আপনি যাবেন ঢাকা, তা আমি একসাথে বুঝাবো, কথা বুঝেন নাই? আমাদের গন্তব্যই তো ভিন্ন, টার্গেটই তো ভিন্ন। কেউ আখিরাতের আয়োজন, কেউ দুনিয়ার আয়োজন। এই জন্য মেশিনের পর মেশিন আসতেছে, মেশিনের পর মেশিন, আরো সহজ, আরো আরামদায়ক, আরো আরামদায়ক, আরো গতি, আরো দ্রুততা, আরো দ্রুত, আরো দ্রুত। তো চিরেই এমন বিমান আসতেছে খুব দ্রুত গতিতে, বাংলাদেশ থেকে আমেরিকা যাইতে লাগবে 45 মিনিট, বুঝেন না? চীনে নতুন ট্রেন চালু করছে, কি জানো, 1 সেকেন্ড না কয় সেকেন্ডে, কয় মিনিটে কত শত কিলোমিটার পলকের মধ্যে চলে যাবে। অর্থাৎ দুনিয়া কত আরামদায়ক হতে পারে, গতি। আর এখানে হলো আখিরাতের আয়োজন, পরকালের আয়োজন, এখানেই পার্থক্য। তা আল্লাহ বলেন, তোমরা যদি ভেবে থাকো যে শুধু মুসলমান বলেই কোনো পরীক্ষা না দিয়ে আমি ছেড়ে দেব, না, ছাড়বো না, ছাড়বো না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, বরং ঈমানের দাবি যেই করেছে সর্বযুগে আমি তার পরীক্ষা নিয়েছি। কি নিয়েছে বলেন না, কি নিয়েছে? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। ওই ভাই মোবাইল দিচ্ছেন কেন? এই সাদাবাদ, এদিকে ওখানে বসো, তুমি যাও বাবা, বসো না। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, আমি পরীক্ষা নিয়ে জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। কি দিতে হবে তাইলে?
পরীক্ষা। কি দিতে হবে? পরীক্ষাটা কি? এজন্য দুনিয়াকে বলে দারুল ইমতিহান। দুনিয়া হলো পরীক্ষার ঘর, আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। পরীক্ষা দিবেন এখানে, ফলাফল শুনবেন ওইখানে। তো পরীক্ষাটা কি? এই মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রতিটা আদেশ পরীক্ষা, আল্লাহর প্রতিটা নিষেধ পরীক্ষা। নবীর প্রত্যেকটা আদেশ পরীক্ষা, নবীর প্রত্যেকটা নিষেধ পরীক্ষা। প্রত্যেকটা আদেশের টাইম হইলে আল্লাহর পরীক্ষা, পালন করছি নাকি ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা নিষেধের সামনে পরীক্ষা, আমি সেই নিষেধটা মেনে নিচ্ছি নাকি নিষেধটা আল্লাহর লঙ্ঘন করে গুনাহ করছি, পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত পরীক্ষা, সেজদা দিচ্ছি নাকি নামাজ দিয়ে পড়ছি না। প্রত্যেক বছর যাকাতের পরীক্ষা, আমি কি আদায় করতেছি নাকি আদায় করছি না। প্রত্যেক রমজান পরীক্ষা, আমি কি রোজা রাখছি নাকি রাখছি না। সম্পদ জমা হলেই পরীক্ষা, আমি কি হজ করতেছি নাকি করতেছি না। নারী সামনে আসলেই, মোবাইলে হোক আর রাস্তায় হোক, পরীক্ষা, আমি কি বেগানা নারী তাকাইয়া আছি নাকি চোখ নিচের দিকে নামাইছি। টাকা সামনে আসলেই পরীক্ষা, আমি কি হালাল উপার্জন করতেছি নাকি হারাম উপার্জন করছি। খাবার সামনে আসলেই পরীক্ষা, আমি কি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। এই কদম কদম আল্লাহর প্রতি হুকুম, এটাই পরীক্ষা। এই পরীক্ষা চলবে মৃত্যু পর্যন্ত, ফলাফল ঘোষণা হবে হাসরের মাঠে। ছুটি নাই, মুমিনের কোনো কি নাই, ইমানদারের ছুটি হয় না, চিটার বাটপারের ছুটি হয়, চোর ডাকাতের ছুটি হয়, নাফরমানের ছুটি হয়। নাফরমানের জীবন হইল দুই ভাগে বিভক্ত, এক বেলা উপার্জন, আরেক বেলা বিনোদন। দেখবেন এই দুনিয়া লোভী সবগুলোর জীবনে 8 ঘন্টা বা 10 ঘন্টা কতক্ষণ কাম করে, হয় চাকরি, নয় ব্যবসা, নয় দোকানদারি, একটা না একটা কিছু হয়, মাটি কাটে, নয়তো খেতে কাজ করে, কিছু না কিছু করে, পরিশ্রম করে। আর এরপরে বাকি টাইম, পরের দিনের ডিউটি টাইম পর্যন্ত এবার এই গান গায়, নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, বুট খায়, বাদাম খায়, কারো লগে বইয়া গপ মারতে আসে, বেডিতের লগে, বেডইতের লগে, বন্দুকের লগে, মানে হয়তো আর কোনো কাম নাই, কাম তো করছেই। বুঝেন না হিসাবটা? এক বেলা উপার্জন, এক বেলা কি বিনোদন, আখিরাত নাই, আলাদা আর কিছু নাই, আলাদা আর কিছু, আলাদা আর কিছু। অতএব বাবা, চলো আজকে এই রাত গভীরে আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই হযরত মাওলানা মাহমুদ বিন হাবিব, তিনি বয়ান করবেন এখন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত ইনশাআল্লাহ বয়ান করবেন, আখেরি মুনাজাত করবেন। সবাইরে বলতেছি বাবা উঠো না, উঠাউঠি না করি, কিন্তু আমি শেষ কথা আমার এটা, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে তোমরা যারা ভেবেছো গুনাহ করছো আর ভেবেছো আমি আল্লাহকে ডিঙ্গায় যাইবা, আমারে লুকাইয়া ফেলবা, আমি আল্লাহকে আড়াল করবা, আল্লাহ বলেন এটা তোমাদের ভুল সিদ্ধান্ত। বান্দা গোটা পৃথিবীকে আড়াল করতে পারলেও আল্লাহকে আড়াল করতে পারবে? বলে না কেন পারবেনি? অতএব আমি এতটুকুই বলি, ছেলেরা, বাবারা, নওজোয়ানরা, মুসলমানের বাচ্চা, মুসলমানের মা, পর্দার আড়ালের নারী, বোন, ইমানদার বাবা, জওয়ান, কিশোর, হুজুর, পাবলিক, মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, স্কুলের ছাত্র, কিংবা কোনো পড়ালেখা করো না, কর্ম করো, মেহনত করো, উপার্জন করো, দোস্ত আল্লাহ ভুলো না, আখিরাত ভুলো না, বা মালিক ভুলো না। মালিক ভুললে জীবনের কোনো অর্থ থাকে না। সৃষ্টিকর্তার সাথে যার বন্ধন ছুটে যায়, আসমানওয়ালা রবের সাথে যার সুতা ছিঁড়ে যায়, তার জীবনের আর কোনো অর্থ থাকে না, অর্থ থাকে। জীবন মানে আমার মনে যা চায় তাই ভোগ করা, এটা জানোয়ারের স্বভাব, মনে রাখো। এটা কিসের স্বভাব? জানোয়ার, জানোয়ার, জানোয়ারের স্বভাব, জানোয়ারের স্বভাব। ইনসান কাকে বলে? যে তার সৃষ্টিকর্তাকে চিনে, মালিক চিনে, মালিক বানানেওয়ালা চিনে। তার ভিতরে এটা ভাবনা আসবে, যদি সে মানুষ হয়, এটা ভাবনা আসবেই। যারে বলে কি 24 ঘন্টা এইভাবে আমাকে যিনি দিচ্ছেন, আমি তাকে চিনবো না কেন? তাকে বুঝবো না কেন? তাকে আমি ডাকবো না কেন? এই জন্য দোস্ত, মানুষ হয়েও অনেকে জানোয়ার। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে চতুষ্পদ জানোয়ার।
ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলছে যে মনের চাহিদা পূরণ করে তার পরিচয় শুধুই জানো। আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে তার মনের চাহিদা অনুসরণ করে আল্লাহ বলে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কুত্তার মতো। কালব অর্থ কুকুর। তুমি জিগাও মাদ্রাসা ছাত্ররা কালব অর্থ কি? কামাসালিল কালব। অতএব প্রিয় ভাই, মুসলমানের ছেলে, নওজোয়ান, একটা জিনিস শেষ কথা মনে রাখো, আগামী দিনে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং নতুন প্রজন্ম, কিশোর, যুবক, সারা পৃথিবী এবং আমাদের মাতৃভূমি, এটা একেবারে স্পষ্ট সবার কাছে যে আগামীর সম্ভাবনা, এই ইলেকশন বলতেছি না আমি, ইলেকশনেরই না, আগামীর পৃথিবী শতভাগ সত্য যে নতুন জেনারেশন খুব বেশি ইসলামের দিকেই ঝুঁকতেছে, কোরআনের দিকেই ঝুঁকতেছে, আল্লাহর দিকেই ঝুঁকতেছে। অতএব আগামীর সময়ে যদি চরিত্র হেফাজত না করতে পারো, আর আল্লাহ যদি ইমানদারদের দলভুক্ত তোমারে না রাখে, আল্লাহ যদি ইমানদার যুবক অন্তর্ভুক্ত তোমারে না বানায়, মাহাদির দলভুক্ত না করে, তাহলে দাজ্জালের বেঈমানদের খপ্পরে পড়ে তুমি বেঈমান হয়ে হয়তো কবরে যাইতে পারো। এই জন্য দয়া করে ঈমান হেফাজত করো, চরিত্র হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ো। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। হিম্মত করো আব্বা, হিম্মত করো, নষ্ট হইও না, নষ্ট হইও না। নারী দেখে দেখে শেষ হইও না। নারীর চাহিদা আল্লাহ পূরণ করে দিবে। তোমার প্রাপ্ত বয়স্ক যখন যথোপযুক্ত সময় এই পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষুধার চাহিদা পূরণ করে, আল্লাহ তাআলা পানির চাহিদা পূরণ করে, লজ্জাস্থানের যেই চাহিদা আল্লাহ তা পূরণ করবে। স্ত্রী আল্লাহ মিলায়ে দিবে। নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষের দেহের অংশ থেকে, স্ত্রী আল্লাহ বানাইছেন। তুমি ওয়েট, অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো। তুমি মোবাইলের নর্তকী দেখো না, ওই নর্তকীর কাছে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটা জোকা, এটা খোলস, এটার কাছে কিছু নাই। মোবাইলের নারীর কাছে কিছু নাই, সিনেমার নর্তকীর কাছে কিছু নাই। এই ছেলেরা মনে রাখো আব্বা, ওর কাছে কিছু নাই, ওর যা ছিল ও বেচালাইছে, ও বিক্রি করে দিছে তো এটা টাকার মূল্যে। ও তোর রূপ বিক্রি করে ফেলছে, ও তোর যৌবন বিক্রি করে ফেলছে, ওর কাছে তুমি কিছু পাইতা না। তুমি অপেক্ষা করো ওই নারীর জন্য যে নারী পর্দানশীল, যে চরিত্রবান, যে 18 বছর নিজেকে আড়াল করে রাখছে, যে মেয়ে 16 বছর নিজেকে পর্দায় রাখছে। সে তোমার জন্য আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিলে দুনিয়াও আরাম হবে, আখিরাতও আরাম হবে। এই জন্য অনেক কিশোর যুবক তোমাদেরকে বলি, নষ্ট হইও না আব্বা, নষ্ট হইও না, নষ্ট হইও না। আল্লাহকে ডাকো, চরিত্র হেফাজত করো, আখলাকের হেফাজত করো। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল। কেউ উঠাউটি করো না, আমারে কেউ কষ্ট দিও না। আমি আরো দূরে আমার মাহফিল আছে, ধাক্কা ধাক্কি করলে আমি মুসাফা করব না, আমার সময় নাই ভাই। অনুরোধ করছি, মাওলানা কথা বলবে, মনোযোগ দিয়ে মাওলানার কথা বলেন, শুনেন। শুনতে শুনতে ইনশাআল্লাহ আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আল্লাহ তৌফিক দেন। এই মরহুম রকিবউদ্দিন স্মৃতি ফাউন্ডেশন আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ।